আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আপনি কি জানেন কখন আল্লাহ আপনার কষ্টের শেষ ঘোষণা করেন? কোন দিন এমন হয়েছে যে সকল দরজা বন্ধ, আশার আলো নেই, মানুষ নেই, হঠাৎ জীবনে কিছু পরিবর্তন? আপনি বুঝতে পারেন না এটা কি দুর্ঘটনা নাকি অলৌকিক কিছু? আপনার জীবনে কি এমন কিছু চলেছে যা যেন আপনাকে ভেঙে ফেলেছে? মনের উপর চাপ, পরিবারের সমস্যা, ব্যর্থতা, অর্থকষ্ট, আর আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? অনেক মানুষ কষ্টের ভেতরে আটকে যায়, কিন্তু কিছু মানুষ ঠিক সেই জায়গায় থেকে শুরু করে নতুন জীবন। কারণ তাদের জীবনে দেখা দেয় 5টি নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ আপনার কষ্ট নিজ হাতে দূর করতে শুরু করেছেন। তো আজ আমি আপনাকে সেই 5টি নিশানি বাক্য করে দিব ইনশাআল্লাহ। যদি এগুলো আপনার জীবনে থাকে, আপনি অভিশাপ নয়, আপনি বিশেষ নিয়ামতের দরজায় দাঁড়িয়ে আছেন। কেন সবাই এই সত্য জানে না? কারণ আমরা কষ্টকে শাস্তি ভাবি, কিন্তু আল্লাহ অনেক সময় কষ্ট দিয়ে রিজিক বানান। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখনই আমরা একটু বিপদে পড়ি, সাথে সাথেই আমরা ফুল চার্জের মতো হয়ে যাই, যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কিন্তু সত্য কথা হলো, কষ্টের মধ্যেই আল্লাহ আপনাকে নিজের কাছে ডাকেন। আর তার ডাকের আলামতগুলো এতটাই স্পষ্ট যে চোখ খুলে দেখলেই বুঝে যায় যে আপনি প্রস্তুত তো সত্যটা জানার জন্য। একটি প্রশ্ন করি, আপনার কষ্ট কি দীর্ঘদিন ধরে? আপনি কি মনে করেন দোয়া কাজ করছে না, সবকিছু দেরি হচ্ছে, সবকিছু উল্টে যাচ্ছে? আপনি ভয় পাচ্ছেন হয়তো এটি আপনার কপালের লেখা? না, সবকিছু ভুল বুঝছেন। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহ নতুন দরজা তৈরি করেন। আপনি দেখেন না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনি কিছু দেখছেনই না, কিন্তু আপনি পজিটিভ চার্জিং এর প্রক্রিয়ায় আছেন। এবার আসি সেই 5টি নিদর্শনে যা প্রমাণ করে আল্লাহ আপনার কষ্ট তুলে নিচ্ছেন। তো একটি একটি করে নিদর্শনগুলো বুঝে নেবেন। আপনার জীবন নিয়ে ভয় নয়, উত্তেজনা তৈরি হবে। তো চলুন শুরু করি। প্রথম নিশানি, আপনার জীবনে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎ আপনি লক্ষ্য করবেন আগের মতো মানুষ নেই, আপনাকে ব্যস্ত রাখা জিনিসও নেই, চাপ নেই, বরং একটি ধীর নীরব পরিবেশ। কেন? কারণ আল্লাহ যখন পরিবর্তন আনেন, তিনি প্রথমে শব্দ বন্ধ করে দেন, যাতে আপনি নিজের ভেতরের শব্দ শুনতে পারেন। আপনি ভাবেন সবাই আমাকে ছেড়ে গেছে, আসলে আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন। কষ্টের ভেতরে থাকা নিস্তব্ধতা সংকেত আপনি একা নন, আপনি নির্বাচিত। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কষ্টের সময় দোয়ার মধ্যে একটি অদ্ভুত নীরবতা চলে আসে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবতের সময় করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন আল্লাহ আপনার কষ্ট দূর করার জন্য প্রস্তুতি নেন, তিনি প্রথমে আপনার দোয়ার দরজা খুলে দেন। আপনি হঠাৎ বেশি দোয়া করতে শুরু করেন, পূর্বের মতো খালি খালি দোয়া না করে হৃদয় বেচা দোয়া বের হয়, নামাজে মনোযোগ বাড়ে। এটি আল্লাহর রহমতের প্রথম আলামত। কিন্তু এখানেই শেষ নয়, আল্লাহ আরও একটি অবাক করা কাজ করেন। আপনি কি জানেন বীজ মাটির নিচে চাপা পড়ে, ঠিক তখনই গাছ হয়। আপনাকেও ডেকে দেওয়া হচ্ছে, লুকিয়ে দেওয়া হচ্ছে, উঁচু জায়গায় ওঠানোর জন্য। এবার দেখুন, নিস্তব্ধতার পর আসে দ্বিতীয় শক্তিশালী নিদর্শন। দ্বিতীয় নিশানি, আপনার দোয়া হঠাৎ গভীর হয়ে যায়। আগে নামাজ শুধু নিয়ম, দায়িত্ব, কিন্তু এখন একাকী রাতে অশ্রু পড়ে, দোয়া ভেঙে ভেঙে আসে। এটি কষ্টের ফল নয়, এটি রহমতের শুরু। আল্লাহ যখন কষ্ট দূর করতে চান, তিনি আপনাকে দোয়া করতে বাধ্য করেন। কারণ দোয়া হলো ভাগ্য পাল্টানোর চাবি। আপনার সেই অশ্রু আসলেই আপনার জীবনের নতুন অধ্যায়ের চুক্তিপত্র। আল্লাহ কখনো কখনো আপনাকে বাঁচানোর জন্যই কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। হয়তো বন্ধুত্ব ভেঙে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল, অথবা যাকে খুব বিশ্বাস করতেন হঠাৎ বদলে গেল। আপনি তখন ভাবেন কেন এমন হলো? কিন্তু আল্লাহ জানেন এই মানুষগুলো না গেলে আপনার প্রকৃত উন্নতি কখনো শুরু হতো না। এবং একটি কথা মনে রাখবেন, সবাই আপনার জীবনে থাকার মতো যোগ্য নয়। কেউ কেউ শুধু সিজনাল মানুষ, সোলমেট না। এবং মানুষ চলে যাওয়ার পর
আল্লাহ তৃতীয় সেই রহস্যময় নিশানি পাঠান, যা আরো গভীর। একটি কথা বলি, যদি দোয়া দুর্বল লাগে, আপনি ভাবুন আপনার হৃদয় নরম হচ্ছে। তো চলুন এবার সবচেয়ে চমকপ্রদ তৃতীয় নিদর্শনে যাই। তৃতীয় নিশানি, দরজা বন্ধ হতে শুরু করে। ঠিকই শুনেছেন, যখন দোয়া গ্রহণ হতে শুরু করে দরজা বন্ধ হয়। আপনি চাকরি হারাতে পারেন, বন্ধু দূরে যেতে পারে, ব্যবসা কমে যেতে পারে। আপনি বলবেন এটাই কষ্ট। না, এটি আসমানি পরিকল্পনা। আল্লাহ জানেন এই দরজাগুলো আপনার সুফল আটকাচ্ছে, তাই তিনি নিজের হাতে বন্ধ করেন, যাতে তিনি নিজের দরজা খুলতে পারেন। আপনি অনুভব করবেন আর আগের মতো জীবন ভালো লাগে না। নেশা, পাপ, অলসতা এইসব বিষাক্ত মনে হয়। মনে হবে কিছু একটা বদলাতে হবে এখনই। এই অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, আপনি ভুল পথে আছেন আর এখন সময় হয়েছে ফিরে আসা। আর যখন আপনি এই অস্থিরতার দিকে মনোযোগ দেন, তখন আল্লাহ চতুর্থ একটি আলামত পাঠান। একটি প্রশ্ন, আপনি যদি ভুল করে যান, সিকিউরিটি কি আপনাকে বের করবে? হ্যাঁ, আপনাকে সঠিক ঘরে ঢোকানোর জন্য। এখন দেখুন, দরজা বন্ধ হওয়ার পর চতুর্থ নিদর্শন স্পষ্ট হয়। চতুর্থ নিশানি, ছোট ছোট ভালো ঘটনা ঘটতে থাকে। কেউ আপনাকে হঠাৎ সাহায্য করলো, আপনি অপ্রত্যাশিত জায়গায় সাপোর্ট পেলেন। চমৎকার কিছু। আপনি ভাবলেন এটা কি ভাগ্য? না, এটি ইমানদারের জন্য আসমানি ইঙ্গিত, বড় নিয়ামত। ছোট ছোট ইশারা দিয়ে শুরু হয়। যেই সব ভালো ঘটনা কেউ দেখছে না, সেগুলো আল্লাহর দরজার প্রথম নখ। কষ্টের পর আল্লাহ কখনো দরজা বন্ধ করে রাখেন না, বরং নতুন দরজা খুলে দেন। যেমন নতুন কাজের সুযোগ, পুরনো কোনো দক্ষতা কাজে লাগানো, নতুন মানুষ যারা আপনার জীবন গড়তে সাহায্য করে, নতুন চিন্তা, নতুন মোটিভেশন। এগুলো সবই দেখায় আল্লাহ আপনার জীবনের উন্নতির পথ তৈরি করছেন। এখন আপনি হয়তো ভাবছেন, এই সুযোগগুলো কি সত্যি আল্লাহর রহমত, নাকি শুধু কাকতালীয় ঘটনা? আচ্ছা, আপনি কি কাকতালীয়ভাবে নামাজ পড়তে শুরু করেছিলেন? আপনি কি দেখেছেন বৃষ্টি হওয়ার আগে ছোট বাতাস আসে? ঠিক তেমন ছোট্ট সুখ বড় সুখেরই ঘোষণা। তো এখন আসুন শেষ এবং সবচেয়ে শক্তিশালী নিদর্শনে। পঞ্চম নিশানি, আপনার ভেতরে অকারণে শক্তি চলে আসে। কষ্টের পর আপনি ভেঙে পড়লেন, কিন্তু হঠাৎ এক অদ্ভুত শক্তি, এক সাহস, এক আত্মবিশ্বাস। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি কিভাবে এত শক্ত? আল্লাহ আপনার হৃদয়ে আলো ঢেলে দিচ্ছেন। মানুষ ভাবে শক্তি আসে টাকা, সম্পর্ক, চাকরি থেকে, কিন্তু বাস্তবতা, শক্তি আসে আল্লাহর কাছের টাকা থেকে। যখন আপনার কষ্টের সময় ঘুরতে থাকে, আল্লাহ ভেতরে তাওয়াক্কুলের আগুন জ্বালিয়ে দেন। আপনি লক্ষ্য করবেন, কোরআন শুনলে মন কেঁদে ওঠে, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে হয়, নামাজ মিস করলে অস্বস্তি লাগে, মনে হয় এভাবে আর চলবেই না, আল্লাহর পথে ফিরতেই হবে। এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, কারণ যাকে তিনি ভালোবাসেন তাকে তিনি তার দিকে টেনে নেন। এই পাঁচটি আলামত যখন একসাথে দেখা দেয়, তখন বুঝবেন আপনার কষ্ট শেষের পথে, আর আল্লাহ আপনার জন্য নতুন জীবনের দরজা খুলে দিচ্ছেন। একটি বিষয় বোঝেন, সাপ যখন চামড়া বদলায় সে ব্যথা পায়, কিন্তু নতুন রং পায়। আপনার কষ্ট রং বদলাচ্ছে। দোয়া গভীর, আসমান কালেকশন, দরজা বন্ধ, পথ পরিবর্তন, ছোট ভালো ঘটনা, ইঙ্গিত অকারণ শক্তি, সম্পূর্ণ পরিবর্তন। যেখানে মন, দোয়া, পথ, ইঙ্গিত, শক্তি একটি সম্পূর্ণ সিস্টেম। এটি কখনো ভুল হয় না। যদি এগুলো সত্য, আপনার জীবনে আল্লাহর হাতে পূর্ণ নির্মাণ তো হচ্ছে। যখন কষ্টের সব দরজা বন্ধ, মনে রাখবেন এটিই শেষ নয়, এটিই শুরু। আল্লাহ কখনো কষ্ট দূর করেন না যদি তার জায়গায় ভালো কিছু রাখতে না চান। আপনার দোয়া, অশ্রু, ধৈর্য সবগুলো গণনা করা হয়েছে। একদিন আপনাকে বিস্মিত করবে। আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু পুরস্কার হলো আপনার হৃদয় পরিবর্তন। আপনি বুঝবেন, আল্লাহ শুধু আমার সমস্যার সমাধানই করেননি, তিনি আমাকে নতুন মানুষ বানিয়েছেন। আপনি আজ যেই কষ্টের মধ্যে আছেন, হয়তো এটি আপনাকে ভাঙতে আসেনি, বরং করতে এসেছে। আল্লাহ কখনো কষ্টই দেন না আপনাকে দুর্বল করার জন্য, তিনি দেন আপনাকে শক্তিশালী করে নিজের কাছে আনার জন্য। তো আজ থেকে একটি কাজ করুন, কষ্ট থেকে পালাবেন না, কষ্ট ব্যবহার করুন, দোয়া গভীর করুন, সময় নিন, নিজেকে গড়ে তুলুন, কারণ আপনার গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্স এখনো বাকি। এই ভিডিও শেয়ার করুন, কারণ আপনার একজন ভাই, বোন হয়তো আজ কষ্টের মধ্যে ভেঙে পড়েছে। আপনার একটি শেয়ার কারো জীবনে নতুন অধ্যায়ের শুরু হতে পারে।
আচ্ছা, আপনি জানলেন কষ্ট দূর হওয়ার 5টি নিশানি। কিন্তু একটি গোপন সত্য আছে যে আল্লাহ কষ্ট দূর করার আগে মানুষের ভাগ্যে 3টি গোপন পরীক্ষা পাঠান। যদি আপনি সেই পরীক্ষাগুলো বুঝে ফেলতে পারেন, আপনার কষ্ট শেষ হওয়ার সময় খুবই কাছে। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো সেই 3টি গোপন পরীক্ষা যা শুধু নির্বাচিত মানুষদের জীবনে আসে। আপনি প্রস্তুত তো আপনার জীবনের রহস্য জানার জন্য?